তুমি চোরা করতে বের হও, যেই খাটতে পারো সেই খাটতে ধরে নিয়ে আসো। তুমি যদি না যাও আমি বের হচ্ছি। ও মামা, তুমি এই ছয় ছয়টি কোথা থেকে ধরে আনলে বাবা? তবে তুমি এর মাংস খাবে কি দিয়ে? এর মাংস খাবে কি দিয়ে? তুমি এর রক্ত খাবে কি দিয়ে? তুমি চোখ খাবা কি দিয়ে? চলো আমরা চিবিয়ে খাই। হ্যাঁ মামা, এ খাবো না আমি। আমি খেলে আমি তো মরবো আর আমার পেটেরটাও মরবে। চিনিছি, চন্দ্রদারের পুত্র ওই মনসার সঙ্গে দ্বন্দ্ব বলে ফোঁস করেছে, সর্বাঙ্গ নীলে হয়ে পড়ে রয়েছে। এর একদিন হিসেব দিতে হবে ওই কৈলাস ভুবনে। দোল ভরে শুকে রেখে দিই, যখন আর একটি মরা ভেসে আসবে 7টি মরা দিয়ে আমরা মুড়ি ঘন্ট করে বেঁধে খাবো। তাই করো। শুকে শুকে গৌরা বনবাসী হয়েছিলেন। পুত্র শোক সইতে না পেরে রাজা চন্দ্রধার নিজেকে নিজে কারাগারের মধ্যে আবদ্ধ করিয়া রাখিয়াছিলেন। সুন্দর চম্পকনগর যাবে নিরাম হয়েছিলেন। আর বাড়ি পাঠিয়ে এত ডাক দিয়ে পদ্মামণিকে বলেছিলেন, সম্পদা আজ 6টি পুত্রের সুখী সুন্দর চম্পকনগর নিরাম হয়ে গেল। এবার তুমি আমার কথা ধরো, নিজে বেশ পরিত্যাজ্য করে দৈবকে বেশ ধারণ করি সকলকে সান্ত্বনার বাণী বলে এসে। তাই পাঠকের রাতের কথা ধরে যায় বা বিশ্বহরি নিজ বেশ পরিত্যাজ্য করে দৈবকের বেশ ধারণ করিলেন। দৈবকের বেশ কথা ধারে
মোহন